রাত যত গভীর হয় পৃথিবীর সমস্ত রহস্য যেন আরও ভয়ানক হয়ে ওঠে। আজ আমি আপনাদের সামনে এরকমই একটি গল্প শোনাবো যা গ্রাম বাংলার মানুষ আজও ভুলতে পারেনি। একটি ছোট্ট গ্রাম, যেখানকার মানুষজন সারাদিন নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকত। সেই গ্রামের পাশেই ছিল একটি ভয়ঙ্কর শ্মশান, যে শ্মশানে মৃত মানুষের আনাগোনা লেগেই থাকত। দাহকার্য ক্ষণিকের জন্যও বন্ধ হতো না। সেই শ্মশানের পাশ দিয়ে গ্রামের মানুষজন দিনের বেলায় যাতায়াত তো করতে পারত বুকে অনেক সাহস নিয়ে, কিন্তু সন্ধে নামলেই সে পথ দিয়ে যাতায়াত করা তো দূর, যাওয়ার কথা চিন্তাও করতে পারত না তারা, কারণ রাস্তাটা হয়ে উঠত ভয়ানক। অনেকেই নাকি সেই রাস্তায় এবং শ্মশানের কাছে কিছু ছায়া ঘোরাফেরা করতে দেখেছে। তো একদিন রাহুল নামের একটি ছেলে তার নিজের কাজ সেরে বাড়ি ফিরছিল। শ্মশানের পাশের রাস্তাটাই ছিল তার বাড়ির জন্য শর্টকাট। একটা বৃদ্ধ মানুষ তাকে সতর্ক করে দিয়েছিল সে রাস্তা দিয়ে না যাওয়ার জন্য, কিন্তু রাহুল শোনেনি। রাহুল জিনিসটাকে হাসির ছলে উড়িয়ে দিয়েছিল এবং সে স্থির করেছিল সে শর্টকাট রাস্তা ধরেই বাড়ি ফিরবে। এদিকে ধীরে ধীরে সূর্যও অস্ত গেছে, নেমে এসেছে রাত। আর রাত নামার সাথে সাথে শ্মশানের পাশের রাস্তাটাও যেন নিঝুম নিস্তব্ধই পরিণত হয়েছে। রাস্তাঘাট, গাছপালা, পশু পাখি সবাই যেন বলছে, এইদিকে এসো না, এইদিকে এসো না। কিন্তু রাহুল কারোর কথা শোনেনি। রাহুল নিজের মতে সেই শ্মশানের পাশের রাস্তা দিয়ে যাবে বলে স্থির করে। যেতে যেতে হঠাৎ সে পিছন ফিরে তাকায়। পায়ের শব্দে তার হুঁশ ফেরে। সে পায়ের শব্দ শুনে পিছন ফিরে তাকালে কিছুই সে দেখতে পায় না। তারপর সে ভাবে পুরোটাই তার হয়তো মনের ভুল। তাই সে আবার এগিয়ে যাওয়ার জন্য স্থির করেছে এবং যেই না সামনে ঘুরেছে সেই দেখেছে এক ভয়ানক প্রেতাত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা শাড়ি, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো। রাহুল তখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে আমি কি সত্যি দেখছি না সবই আমার মনের ভুল। ভাবতে ভাবতে প্রেতাত্মা নিজের রূপ বদল করে নিল নিমেষেই। এই সমস্ত কিছু দেখে রাহুল স্তম্ভিত হয়ে যায়। সে মনে মনে স্থির করে, কেন যে আমি এইদিকে এলাম? মানুষজনদের কথা শুনলেই ভালো হতো। সে একেবারে প্রেতাত্মার সামনে এসে উপস্থিত হয়। সে তাকে জিজ্ঞেস করতে থাকে, কে তুমি, কে তুমি? বলতে না বলতে নিজের আসল রূপ দেখিয়ে ফেলে সে। সেই সব দেখে রাহুল দৌড়ে পালানোর চেষ্টা করে, নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে সে ছুটতে থাকে, কিন্তু না, কোনো লাভ হলো না। আত্মারা প্রেতাত্মারা আষ্টে পৃষ্ঠে রাহুলকে জড়িয়ে ধরে। আত্মা রাহুলের গলা চেপে ধরে। রাহুলের আর কোনো পালানোর পথ নেই। রাহুলের প্রাণটা বুঝি এই বেরিয়ে যায়, এই বেরিয়ে যায়। এই দিকে সকাল হয়ে গেছে। গ্রামের মানুষজনদের কাজকর্ম আবারও শুরু হয়ে গেছে। গাছে গাছে পাখি, ডালে ডালে ফুল, সমস্ত কিছু কিন্তু আবারও আগের মতোই হতে শুরু করেছে। সূর্য উঠে গেছে। গ্রামের মানুষজনরাও নিজের নিজের কাজে নেমে পড়েছে। কিছু মানুষ শ্মশানের পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় রাহুলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সকলে ভয় পেয়ে যায়। খোঁজাখুঁজি করতে শুরু করে কী জন্যে রাহুলের মৃত্যু হলো। সবাই ভয়ে আর্তনাদ করতে থাকে। সবাই আরও হকচকিত হয়ে যায়। এই ঘটনা আজকের নতুন ঘটনা নয়। যারাই শ্মশানের পাশ দিয়ে রাত্রেবেলা বেরোনোর চেষ্টা করেছে তাদেরই সাথে এরকমটা হয়েছে। গ্রামের কিছু মানুষ নাকি বলে এখন শ্মশানে একটা নয়, দুইটা আত্মা ঘুরে বেড়ায়। একটা ছায়া সে আগের আত্মাটার, আর একটা ছায়া বোধ হয় রাহুলের।